A few moments later. বন্ধুরা, আজ আমি বানাচ্ছি রসের মালপোয়া রেসিপি। তো সেই জন্য লাগছে আমার সাদা তেল, ময়দা, সুজি, গুঁড়ো দুধ। তোমরা লিকুইড দুধও নিতে পারো, সেক্ষেত্রে জলের পরিমাণটা দেখে দিতে হবে। তারপর লাগছে পরিমাণ মতো লবণ, চিনি, মৌরি আর এলাচ। ব্যাস এই কটা উপকরণই লাগছে আমার আজকের এই রসের মালপোয়া রেসিপিটা তৈরি করতে। তো এরপর আমি দেখতেই পাচ্ছ এখানে ময়দাটার মধ্যে সুজিটাকে দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এর ভিতরে আমি দেখতে পাচ্ছ চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে যে মৌরিটা তোমাদের দেখিয়েছিলাম, সে মৌরিটা ভেজে আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছি। তো সেই ভাজা মৌরিটা আমি এর ভিতরে এবার দিয়ে দেবো, কিন্তু তার আগে আমি এই চিনি, লবণ, সুজি আর ময়দা এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একেবারে সুন্দর করে মিশিয়ে নিলাম। তো এই দেখো, এবার এই মৌরি ভেজে শুকনো খোলায় ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাও আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মিশ্রণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে দলা হয়ে না যায়। এবার আমি এখন বলে দিই, এর আগেও বলেছি, তোমরা যারা লিকুইড দুধ ব্যবহার করবে, আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে করছি, সেজন্য আমি জল দিয়ে আগে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি দুধগুলো এর মধ্যে দেব। এবার তোমরা যারা লিকুইড দুধটা ব্যবহার করবে তারা জলটা দেবে না, তারা দুধ দিয়ে ভালো করে গুলে নেবে। দেখে নেবে ভালো করে পাতলা গাঢ় এই ঘনত্বটা ভালো করে দেখে নেবে, ভালো করে বুঝে নেবে, তাহলেই হবে। তো আমি এখানে জল দিয়েছি, দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দুধ গুলে রেখেছিলাম, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জল না দিয়ে পুরোটা দুধ জলের মধ্যে গুলে সেটা মেশালেও হতো। আমি এখানে দুধ খুব গাঢ় করে গুলেছিলাম, সেজন্য আমার এখানে জলটা মেশাতে হয়েছে। তো আমি এবার হাত দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এটা একটা সুন্দর একটা গোলা হবে, এর মধ্যে কোনো দলা থাকবে না, সুন্দর মসৃণ। এই দেখো, এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটিয়ে আমি মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই দেখো আমার মিশ্রণটি পুরো রেডি হয়ে গেছে। এটাকে ভালো করে ফেটিয়ে আমি সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এইবার আমার মালপোয়ার জন্য রস তৈরি করে নিতে হবে। যেহেতু আমি এটা রসের মালপোয়া তৈরি করছি, সেই জন্য রসটা তৈরি করে নিতে হবে। তো মালপোয়া এমনিও খাওয়া যায়, তো রসে ভিজানো মালপোয়াটাও খুব ভালো লাগে খেতে। তো আমি আজকে রসের মালপোয়াই তৈরি করছি, সেই জন্য রসটা তৈরি করে নিতে হবে। তো রসের জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে এলাচ দিয়ে দিয়েছি। এলাচ অপশনাল, তোমরা নাও দিতে পারো, কিন্তু আমি দিয়েছি, স্মেলটা খুব ভালো আসে সেই জন্য। এরপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে রসটা তৈরি করে নেব। আর এই দেখো, আমি ব্যাটারটা মাঝে মাঝে আরেকবার করে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটাকে আমি আধা ঘন্টা মতো এইভাবে রেখে দেব। তারপর আমি এটাকে মালপোয়া ভেজে নেব। তো ঠিক আছে, চলো তোমরা তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। মালপোয়ার রসটা একেবারে রেডি হয়ে গেছে, দেখতেই পারছো। এটা খুব বেশি গাঢ়ও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। মালপোয়া ভাজার জন্য এবার আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার ব্যাটারটাকে আমি ভালো করে আরেকবার ফেটিয়ে নিয়ে ছোট একটা হাতায় করে আমি এবার মালপোয়াগুলো তেলের ভিতরে দিয়ে দেব। আমি মালপোয়াগুলো খুব বেশি বড় সাইজের করব না, সেজন্য ছোট একটা হাতায় নিয়েছি। তোমরা যেরকম সাইজের মালপোয়া করবে সেরকম হাতা নিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। আমার মালপোয়াটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আমি তুলে নিচ্ছি। এইভাবে এক এক করে প্রত্যেকটা মালপোয়া আমি এইভাবে সুন্দর করে ভেজে নেব।
এই দেখো আমি মালপোয়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি আগে কতগুলো রসের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম, এবারও বাকি যেগুলো আছে সেগুলোও আমি রসের মধ্যে একটা একটা করে ভিজিয়ে দেব। এই মালপোয়াটা রসে না ভেজালেও খেতে কিন্তু দারুণ লাগে, রসে ভেজালেও সুন্দর লাগে খেতে, দুটোই ভালো লাগে। তো তোমাদের যেটা খুশি সেটা করেই তোমরা খেতে পারো, ট্রাই করে দেখবে একবার। আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবে, যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানাবে। কেউ কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো এই দেখো আগে আমি যেগুলো ভিজিয়েছিলাম নিচ থেকে আমি দুটো মালপোয়া বাটিতে তুলে তোমাদের দেখাচ্ছি। এটা কত সুন্দরভাবে ভিজে গেছে, দারুণ লাগে খেতে। তোমরা বানিয়ে যদি একবার না খাও তাহলে বুঝতে পারবে না এটা কীরকম টেস্টি লাগে খেতে। আজকে আমার বাড়ির সবাই খেয়েছে, সবার তো খুবই ভালো লেগেছে। তো আমি এর মধ্যে এলাচ দিয়ে দিয়েছিলাম, সেই ছোটো একটা এলাচের টুকরোই আমি খুঁজছি। বাটিতে মালপোয়া দুটো তুলেছি তার উপরে সাজাবো বলে। তো তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, আশা করি তোমাদের দারুণ লাগবে, খুব ভালো লাগবে। এই দেখো মালপোয়া আমার পুরো রেডি। তো কারেন্ট নেই, খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। বাইরে প্রচণ্ড বৃষ্টিও পড়ছে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই।